ফ্রান্স হাজারো স্বপ্নের ঠিকানা। উন্নত জীবনের আশায় প্রতিদিন অসংখ্য মানুষ পাড়ি জমান এই দেশটিতে। কেউ গড়ে তোলেন সাফল্যের নতুন ইতিহাস, আবার কেউ হারিয়ে যান সংগ্রাম আর হতাশার ভিড়ে। কিন্তু সফলতার পেছনে লুকিয়ে থাকে এক একটি অজানা গল্প, ত্যাগ, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির কাহিনী। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব তেমনই একজন মানুষের সঙ্গে। চলুন তার কাছ থেকে শুনি জীবনের গল্প, সংগ্রামের গল্প, সফলতার পেছনের অজানা কিছু অধ্যায় আর বাস্তব অভিজ্ঞতা। আপনি যদি ইউরোপে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আজ আমি শেয়ার করব নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, বাস্তব অভিজ্ঞতা আর কিছু টিপস যা আপনার ইউরোপ যাত্রাকে অনেক সহজ করে তুলবে। আমার সাথে বসে আছেন মৌলভীবাজার কোলাউড়ার আব্দুল ওয়াহেদ ভাই। ওয়াহেদ ভাই লম্বা সময় ধরে প্যারিসে অর্থাৎ ফ্রান্সে বসবাস করছেন। 2009 সালে তিনি এখানে এসেছেন। কিভাবে এসেছেন, এখন কি অবস্থা, এবং নতুন যারা ফ্রান্সে আসতে চায় তাদের উদ্দেশ্যে ওয়াহেদ ভাই কি পরামর্শ দিবে, চলুন জেনে নিই। আসলে প্যারিস এমন এক জায়গা, খুব সহজ আর না হয় অনেক কঠিন। আমরা বিশেষ করে আমাদের যে বাঙালিরা আসে, আমরা দক্ষ লোক আসে না, কাজের অভিজ্ঞতা নাই, লেখাপড়ার অভিজ্ঞতা নাই, সব বিবেচনা করে এই দেশে যদি কাজের অভিজ্ঞতা নিয়ে আসে যে কোনো মানুষ বা লেখাপড়াটা নিয়ে আসে, তাহলে ভালো পজিশন করতে পারবে। আর সবচেয়ে সমস্যা হয়েছে আমাদের এজাইলিয়াম, যেটা এই দেশে এসে যে এজাইলিয়াম মারে, ইন্টারভিউটা যে যখন দেয় বলতে পারে না কি সমস্যা, আমাদের দেশের সমস্যা কি, ওর সমস্যা কি, ফ্যামিলির সমস্যা কি, এগুলো বলতে পারে না। এর জন্য এজাইলটা বেশি আমাদের বাংলাদেশি লোকে কম পায়। তারপরেও যারা আছে, এখন বর্তমানে অনেক লোক আছে। আগে তো আমি যখন 2009 সালে আসি তখন তো লোক কম ছিল। এখন সব জায়গায় আলহামদুলিল্লাহ বাঙালিরা আসছে, প্রতিষ্ঠান হয়েছে, ব্যবসা বাণিজ্য সবাই মোটামুটি একটা ভালো পজিশনে আছে। আর নতুন যারা আসার পরে বড় ভাই তারা আছে, যারাই আজ পুরানা আছে, সবাই হেল্প করে, মোটামুটি একটা লাইন কাট হয়ে যায় কাজ কামের বা কাগজপত্রের সব কিছু। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, প্যারিসে সবাই ভালো আছে, খারাপ না। আচ্ছা, আপনি কিভাবে আসছিলেন? আমি আসছি, আমি তো দুবাই ছিলাম। তো দুবাই যখন 2007 সালে ব্যবসা বাণিজ্য মান্দা হয়ে গেছে, তখন চিন্তা করলাম যে আর ইউরোপে যাই। আমার ভাই তারা আছে ওখানে, তো তারাও বললো যে চলে আসো প্যারিসে। তো ভিজিট নিয়ে আসছিলাম, এসে এখানে এজাইল মারছি। তো এজাইল পাই নাই, পরে স্যালারি কার্ড যেটা বলে আমাদের, তো ওইটা নিছি। মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, একটা রেস্টুরেন্টের শেফ হিসাবে কাজ করতেছি, ভালো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। স্যালারি কার্ড হলে কয়টা স্যালারি কার্ড দেখাইতে হয়? না, আপনি প্রথম যখন এই দেশে আপনি আসার পরে যদি স্যালারি কার্ড দেখান, 5 বছর আওতায় জমা দিতে পারবেন, তখন আপনার 24টা পিস দেবি লাগবে। এখন 24টা পিস দেবি লাগবে, কাজের কন্ট্রাক্ট পেপার লাগবে, মালিকের সব কিছু লাগবে। অনেক মালিকে এগুলো দিতে চায় না, তো যারা দেয় সবাই কাগজ হইতেছে। এখন আবার এইটা আবার 7 বছরে নিয়ে নিছে। তার মানে 2 বছর 24 মাস, 2 বছর যদি আপনি টানা কাজ করেন, তারপর আপনি আপনার ফাইল সাবমিট করতে পারবেন স্যালারি কার্ডের জন্য। তবে আপনার এই দেশের বয়স হতে হবে 5 বছর। আচ্ছা, এই দেশে আপনি যে আসছেন, এজাইল মারছেন, আপনার বয়স হতে হবে 5 বছর। আচ্ছা, এর আগে জমা দিতে পারবেন। আচ্ছা, আর অ্যাসাইলাম যদি কেউ করে, যদি ভাগ্য ভালো হয়, কতদিনের মধ্যে অ্যাসাইলাম পজিটিভ হতে পারে? এগুলো সব কিসমতের উপরে। কেউ 6 মাসে পায়ে যায়, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 1 বছর, এইরকম। যখন ফাইলটা তারা প্রসেসিং আপনি করবেন, তখন ইন্টারভিউর জন্য ডাকবেন। 6 মাসের ভিতরে ডাকতে পারে ইন্টারভিউর জন্য। কেউ আছে অপেরার থেকে, নর্মাল যে অপেরা কোর্ট আছে ওখান থেকে পাই যায়, কিসমত ভালো যার। কেউ এখান থেকে রিজেক্ট করলে আবার আপিল করে হাইকোর্ট কমিশনে, তো ওখানে আবার তারা ইন্টারভিউ নিব। তো আপনি যদি ভালো করে বলতে পারেন আপনার সমস্যা কি, পলিটিক্যাল সমস্যা, আপনার ফ্যামিলিগত সব কিছু বলতে হবে। যদি বলেন কিসমত থাকলে, আর আসলে সব কিছুর পরে কিসমত। আমাদের দেশের 5% বা 10% দেয় এর ভিতরে, যার ভাগ্য পড়ছে। আচ্ছা, ধরেন কেউ অ্যাসাইলাম দিল, তাহলে যদি ভাগ্য ভালো হয় 1 বছরের মধ্যে সে পাইতে পারে। ফ্যামিলি আনতে পারবে কবে? ফ্যামিলি তো সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবে। তার যদি ফ্যামিলি থাকে, যদি বিবাহিত দেখায়,
তাহলে সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবে। 6 মাস আর 8 মাসের ভিতরে ফ্যামিলি আসে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আর আপনি যে সিস্টেমে আছেন স্যালারি কার্ডে হ্যাঁ 5 বছর এখানে থাকার পর 2 বছর টানা কাজ করার পর স্যালারি কার্ড দেখায় আপনি পিআর বা টিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ফ্যামিলি আনতে পারবেন কতদিনে? আপনার 1 বছর করতে হবে ফ্যামিলি অ্যাপ্লাই করার জন্য। আপনার কার্ডের মেয়াদ 1 বছর হতে হবে। আচ্ছা 1 বছর পরে আপনি অ্যাপ্লাই করবেন ইয়েতে পেপার তারা যে প্রসেসিং আছে, প্রসেসিং এর মাধ্যমে আপনি হয়তো 1 বছরও লাগতে পারে। পিপিক্সার উপরে ডিপেন্ডস করে। আচ্ছা মনে করেন এটা আছে সার্সেল পিপিক্সার, একটা আছে ফেরিস পিপিক্সার, একটা আছে নান্তিয়ার পিপিক্সার, দিজন পিপিক্সার, এক এক এরিয়া এক একটা ডিস্ট্রিক্টের এক একটা পিপিক্সার। এই পিপিক্সারের উপরে ডিপেন্ডস করে। আচ্ছা। আর এখন অনেকে অ্যাজাইলাম মানে রিফিউজি পাসপোর্ট নেয়, ওই পাসপোর্ট দিয়ে তো বাংলাদেশ যাওয়া না, যায় ওই পাসপোর্ট দিয়ে আপনার তো অ্যাজাইলিয়ামের সিস্টেম হয়েছে, আপনি তো আপনার দেশের প্রবলেম জানেন, নিরাপত্তা নাই, আপনি দেশ থেকে পলাতক হয়েছেন, অ্যাজাইল তাদের দেশে পলিটিক্যাল আশ্রয় চাইছেন, তখন আপনারে যে জাতিসংঘের যে পাসপোর্টটা দিবে, এই পাসপোর্ট দিয়ে আপনি ওয়ার্ল্ডের সব দেশে যাইতে পারবেন, শুধু বাংলাদেশে যাইতে পারবেন বাংলাদেশ ছাড়া। ধরেন কেউ অ্যাসাইলাম নিল, ওই যে রিফিউজি পাসপোর্ট নিল, পরে কি সে স্ট্যাটাস চেঞ্জ করতে পারে? পারে, 3 বছরে পারে। 3 বছর পরে পারবে। মানে রিফিউজি হিসেবে 3 বছর এখানে থাকার পর চাইলে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে, তখন যাইতে পারবো বাংলাদেশ। আচ্ছা। তো এগুলা নেয় না, অনেকে নেয় না কিসের জন্য? ওই যে সরকারি সুযোগ সুবিধা পায় সবকিছু, এটা একটু কমে যায়। আচ্ছা আচ্ছা। আর ধরেন কেউ একজন অ্যাসাইলাম ফাইল করলো, 6 মাস 1 বছর 2 বছরে হইল না, সেক্ষেত্রে সে তার করণীয় কি? সে কি রিটার্ন যেতে পারবে বাংলাদেশ? হ্যাঁ, চাইলে যাইতে পারবে। আপনি 6 মাস পরে যাইতে পারবে। ওরা আপনার টিকিট মিকেট সবকিছু দিয়ে দিবে, দেশে যাওয়ার জন্য প্রসেসিং যত কিছু লাগে সব দিয়ে দিব। আর যখন যারা এজাইল পায় না, তখন আবার আপিল করবে, হাইকোর্টে আবার আপিল করবে, আবার ইন্টারভিউ নেবে, এরকম চলতেছে। আচ্ছা। তো নতুন যদি কেউ আসতে চায় সামগ্রিকভাবে, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? নতুন যেই আসক ওয়েলকাম, সবাই আসক। বাংলাদেশের বাইরে আসলে এই দেশে যত লোক আসবে তত আমাদের জন্য ভালো। আসক, আইসা দেশের থেকে একটা কিছু শিখে আসো, কাজ কাম, মানে রেস্টুরেন্ট, মোবাইলের বা যে কোনো ইলেকট্রনিক কাজ, যে কোনো কাজ শিখে আসো। কোনো ধরনের কাজ জানে না, আসবো শুধু ফেস নিয়ে আসবো, ভাই আমি আসছি, আমার কাজ দেন। কি কাজ জানো? কিছুই জানো। এটাই প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম হয়েছে আমাদের দেশের কাজ শিখে আসেন। আবার যারা মিডল ইস্ট থেকে আসে তাদের সমস্যা হয় না, তারা তো মিডল ইস্টে দুবাই, কাতার, সৌদি, বাহরাইন, ওমান একটা না একটা কাজ করছে, এর জন্য সুবিধা। আচ্ছা ভাই, যদি অবৈধভাবে কেউ কাজ করতে চায় সেক্ষেত্রে কি কাজের সুযোগ আছে? আছে, এটা তো মালিকের উপরে ডিপেন্ডস করে। অনেক মালিক আছে রাখবো আপনারা, অনেক মালিক রাখতো না, তো আছে। সবাই তো এসে তো আর কাগজ পায় নাই, সবাই তো কাজ কাম করে, একটা না একটা, কেউ বেশ বেতনে, কেউ কম বেতনে, একটা না একটা করতেছে, চলতেছে। আচ্ছা। এই দেশে আইসা কেউ খালি হাতে বসে নেই, একটা না একটা লাইন হয়ে যাচ্ছে। কিন্তু অবৈধভাবে কাজ করলে কন্ট্রোল ধরে না, মানে পুলিশে ঝামেলা করে? কন্ট্রোল ধরলে মালিকের উপরে ফাইন করবে, ওয়ার্কারের উপরে কোনো ফাইন করবে, এটা মালিকের উপরে আসবে। আবার ওই জায়গায় মালিকের যদি কন্ট্যাক্ট দিয়ে দেয়, কাজের কন্ট্যাক্ট, লিখিত কন্ট্যাক্ট দিয়ে দেয়, আমি ওই লোকটাকে দিয়ে কাজ করাইতেছি, তাহলে ফাইন দিবে না। আচ্ছা, তার মানে কাগজপত্র ছাড়া কেউ যদি কাজ করতে চায় তাহলে এটা কন্ট্যাক্ট নিয়ে কাজ করা ভালো। কন্ট্যাক্ট, মালিকে কন্ট্যাক্ট দিতে হবে। আচ্ছা। এই যে ফিস দেবি একটু আগে বললাম না, মাসে মাসে যে একটা ফিস দেবি দে, ওইটাই। আচ্ছা, তা আপনার তো প্রায় 17 বছর হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ, এই তো চলতেছে। দেশে যান কদিন পর পর? আমি তো প্রতি বছর দেশে যাই, 3-4 মাস থাকি দেশে গেলে। আর ইনশাল্লাহ শীঘ্রই আমার ফ্যামিলি আসে যাইবে, ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ আসে যাইবে। এতদিন আনছি না, আমার ছেলেটা কোরআনে হাফিজ বানাইতে চাইছিলাম, আলহামদুলিল্লাহ হাফিজ হয়ে গেছে, এখন ডিসেম্বরের ভিতরে আসবো ইনশাল্লাহ। দোয়া, আপনাদের দোয়া। কাছ থেকে অনেকগুলো বিষয় জানলাম। আশা করি আপনারা যদি কেউ প্যারিসের পথে পা বাড়ান, এই ভিডিওটা বা ভাইয়ের পরামর্শ আপনাদের কাজে লাগবে, এবং ভাই যেই পরামর্শগুলো দিলেন সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন বা সেগুলো মেনে যদি প্যারিস আসতে পারেন, তাহলে আপনাদের জন্য আসলে একটা ভালো কিছু অপেক্ষা করছে বলা যায়, তাই না ভাই? জি জি জি, থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।